কি একটা অবস্থা, আমাদের ঘরের দরজা বাইরে থেকে গিয়ে জানি আটকাই দিছে। তারপর দরজা খুলতেছে না। ভেজে নিছি একটু ভাই। আর এই সজনে পাতা না এটা। আজকে সকালবেলা একটু বাইরে হাঁটতে গেছিলাম। হাঁটতে যাইয়া চিন্তা করলাম নাস্তাটাও নিয়ে আনি, কারণ বাসায় আইয়া মানে নাস্তা বানানোর মতো কোনো মুড থাকে না। এই জন্য একটু হাইটাও আসলাম। আর এখানে কয়েকটা নান রুটি নিয়ে আসলাম। এই নান রুটির দোকানটা শুধু আমাদের ওই বাজারের ভিতরেই আছে। আমাদের বাসার সামনে কোনো নান রুটির দোকান এখন আর নাই। পরোটা এগুলোর দোকানই আছে। এই জন্য ওখানে গেলাম, যাই নান রুটিও নিলাম। আর কিছু বাজার সাজারও করছি, কাঁচা বাজার করছি। তারপরে আবার একটু মাছ নিতে চাইছিলাম, কিন্তু মাছ পাই নাই। তাই ছোট্ট খাট্ট একটা মুরগি নিয়ে আসছি। চা বসাই দিচ্ছি একটু। আমি তো চা খাবো না, কিন্তু ওদের জন্য চা বানাচ্ছি, কারণ নান রুটি হইলে একটু চা লাগে, চা ছাড়া চলে না। আজকে তাসিনদের নিয়ে গেছিলাম। তাসিন তো প্রথম যাইতে চাইতেছিল না, কয় ভাল লাগে না, বৃষ্টি তো বাইরে, বৃষ্টি হইলে একদম পোলাপন ঘর থেকে বাইরে যায় না। তো এই জন্য ও যেতে যাচ্ছিল না, পরে জোর করে ওই নিয়ে গেলাম, আমি চল তো যাই হাইতে হাইতে আসি। তো ও সহই গেছিলাম, যাইয়া ঘুরে ঘুরে আইসি। কই তাসিন রাগ করেছে, বকা দিছি এখন। বলছি তো জিরাইতে, ও অনেক টায়ার্ড হয়ে গেছে আমার সাথে হাঁটতে হাঁটতে। আসলে আমার সাথে যে বাজারে যায় তার কোনো মানে ইয়ে থাকে না। সে শুধু আমার লগে হাঁটতে হয় ও কারণে সে শুধু আমার সাথে সাথে হাঁটে। তার তো কোনো কাজ নাই, এই জন্য সে বোর হয়ে যায় একবারে। এখানে মুগ ডাল আর কি দিছে এটা, আলুর ভাজি না, আলুর ভাজি দিছে। আমি বলছিলাম যে না নিব না, তারপরে লোকটা বলে যে আপা একটা ভাজি নিয়ে যান, খাইতে ভাল লাগবে। এই জন্যই নিয়ে আসছি। আমার আবার পরোটার চাইতে নান রুটি বেশি পছন্দ, আমার বাচ্চাদেরও খুব পছন্দ এই যে নান রুটিটা। তো এখন আর আগের মতো বাসার সামনে নাই, উঠেই তো না। এই সারা জীবন জবা ফুলের ভিতরে ছিলাম, কত জবা ফুল গাছ ছিল আগে, কত জবা ফুল গাছ আমরা ছিঁড়তাম। কিন্তু এখন জবা ফুলের দরকার, জবা ফুল টোকাই পাইতাছি না। তো আমার ছেলের প্র্যাকটিক্যালের জন্য জবা ফুল গাছের দরকার, কিন্তু মানে গাছের না মানে ফুলের দরকার আর কি। কিন্তু ফুল পাই নাই, তো এইটা পাইছি যে এই ফুলটা। এটা কি ফুল? এটা তো নিশ্চয়ই জবা ফুল না। এটা জবা ফুল কিনা আমি জানি না, তবে এই ফুলটাই পাইছি। এখন আপাতত এই ফুলটাই নিয়ে যাবে, আল্লাহ জানে হয় না না হয়। কিন্তু এত জবা ফুলের মাঝে আজকে কোনো জবা ফুলে নাই। আর নার্সারিতে কোনো জবা ফুল বিক্রি হয় না। তবে মানুষ কোত্থেকে আনে জবা ফুল কি জানি। অনেকেরই দেখি যে ফেসবুকে জবা ফুল মানে আনছে অথবা দেখাইতেছে, কিন্তু ওরা কোত্থেকে আনে আমি তো খুঁজিয়ে পাইলাম না, কত জায়গায় খুঁজলাম, কোথাও পাইলাম না। তো যাই হোক, এটা কি ধরনের জবা ফুল আপনারা যদি এটার নাম জানেন তাহলে বলবেন। এটা কি ধরনের জবা ফুল? এই যে, এটাও দেখতে সুন্দর আছে। হ্যাঁ এটা কিন্তু দেখতে অনেক সুন্দর। অনেকগুলো আনছিল, এটা আনার সাথে সাথে এই যে ঝরে পড়ে গেছে গা, মানে সাথে সাথে ওরা শেষ। কয়টা? এখানে পাঁচটা, পাঁচটা জবা ফুল ছিল, এটা সব শেষ। আর এই অবশিষ্ট এইটাই আছে, এই পানিতে ভিজিয়ে রাখছে, এখন এটা নিয়ে যাবে। বাইরে অনেক বৃষ্টি পড়তেছে যে এই জন্য পাওয়া যায় না এখন। হ্যাঁ বৃষ্টি পড়তেছে, যেখানে যেখানে আগে ফুল বিক্রি হইতো ওখানে ওখানেও দেখছি, ওখানে ওখানেও নাই। এখানে অনেকগুলা কলি আছে, এই যে এগুলো মানে ফুটবো না। হ্যাঁ, পানিতে ফুটবো, ভিজে ফুটবে। এই যে একটা একটা কলি আছে এই যে এখানে, কি জানি ফুটেনি, কইতে পারি না। আর এর পাতাগুলোও ছোট ছোট, জবা ফুলের পাতা কিন্তু এত ছোট না, একটু বড় বড় হয়। কি একটা অবস্থা, আমাদের ঘরের দরজা বাইরে থেকে গিয়ে জানি আটকাই দিছে। বুঝতে পারতেছি না। হুম, কেউ মনে হয় দুষ্টামি করে করছে এটা। এটা কেমন দুষ্টুমি তো। হুম। হ্যালো নাই তো। ভাই, ওয়ালাইকুম সালাম। ভাই আমাদের দরজাটা মনে হয় বাইরে থেকে কেউ আটকাই দিয়েছে, একটু একটু উপরে আসুন তো, দেখেন তো, আমরা খুলতে পারতেছি না, পাইতে পারতেছি না। হ্যাঁ ওই যে আমাদের দরজা মানে মেন দরজাটা বাইরে থেকে কেউ কি আটকাই দিয়েছে কিনা বুঝতে পারতেছি না, দরজাটা খুলতেছে না। আমরা ভিতর থেকে খুলতে পারতেছি না, বাইরে পারতেছি না। একটু উপরে আসুন তাহলে।
হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ পাঁচতলা পাঁচতলা আর কি আমি, এই যে হ্যাঁ দরজা খুলতেছে না। আচ্ছা আপনি একটু, আচ্ছা আপনি একটু আসেন না প্লিজ, আসলে আপনি দেখতে, আপনার বাইরে থেকে একটু দেখেন কি একটা নয় কোনো, আমরা তো বাইরে পারতাছি না। আমি আর তাসিন মিলে যাচ্ছি বৃষ্টির পানি সংগ্রহ করতে। আম্মু আমাদেরকে দেখেন কাপড় দিয়ে ছাকার জন্য ইয়া করে দিছে, একটু বৃষ্টির পানির দরকার। এখানেই দিবে ওই কলটা নিচে। অল্প একটু ফালাইতে পানি, নামাইতে পারতাম না সিঁড়ি দিয়ে, সিঁড়ি দিয়ে নামাইতে কষ্ট হয়। খুলবো এখন। তো মুখটা খুললাম। বৃষ্টির পানি দিয়ে কি করবো আম্মু? কালকে মনে নাই কইছিল যে আইপিএস এর ব্যাটারির জন্য বৃষ্টির পানি দরকার, ও, এই জন্য এখন বৃষ্টির পানি সংরক্ষণ করছি। এটা তৃষা আর তাসিনে মিলি ছাদের থেকে যে পানি পড়ে ওখানে কাপড় দিয়া তারপরে সংরক্ষণ, পানিগুলো কিন্তু আবার ময়লা করলে না এই আবার আমার এগুলো ছাড়তে হইব। তো এই জন্য চাইতেছি যে এখনই পানিগুলো একটু ঢুকাই ফেলি। এটা তাসিনকে দাও, ও আস্তে আস্তে করুক। হ্যাঁ ওকেই দিব ভাবছিলাম, আস্তে আস্তে ও ঢুকাইব অনেক, কারণ আমার আরো অনেক কাজ আছে। হ্যাঁ, এটা কত টাইম লাগবে তো। এই এক বালতি দিয়ে হয়ে যাবে 3-4 মাস। হ্যাঁ আরে বৃষ্টির পানি যে দেয় ব্যাটারিতে, তো আগে জানতামই না আইপিএস এর ব্যাটারিতে যে বৃষ্টির পানি দেয় এটা কোনোদিনই শুনি নাই, এই প্রথম শুনলাম। তো যাই হোক উনি কি ঠিক বলছে না না বলছে আরো যাচাই বাছাই আমি করব, কইরা তারপরে দিব, কিন্তু তার আগে আমি মানে সংরক্ষণ করি, বৃষ্টি তো আর সারাক্ষণ আমার জন্য বসে থাকবে না। এত বড় বড় মাটির মটকা আছে না, এই মাটির মটকা আপনারা অনেকেই চিনবেন যারা তো মনে করেন দেশে থাকেন, অথবা আপনাদের মা চাচিরে জিজ্ঞেস করিয়েন, চিনবে যে মাটির মটকা আছে যে এই মটকা পাইতে দিত সানসেটের নিচে, তখন ওই মটকা পুড়ে যেত একবারে, পানি ভালো কইরা ঢাকনা দিয়া তারপর ছাইকা পানিগুলা রাইখা তারপর ঢাকনা দিয়া রাখতো। আর ওই পানিগুলা দিয়া সারা বছর রান্না বাড়া তারপরে খাওয়া অনেক কিছুই করতো ওই বৃষ্টির পানি দিয়া। বৃষ্টির পানি দিয়া কাপড় চোপড় দিলে কিন্তু কাপড় চোপড় পরিষ্কার হয়। আমি এতে 1 বোতল ভরে ফেলছি, এগুলা কিন্তু একদম পিওর পানি, মানে কোনো ময়লা নাই, ময়লা নাই, ছাইকা নিছি আমরা। এতে এখানে 2 লিটারে একটা বোতল ভরছি, আরো বোতল আছে, বোতলগুলা খুঁজতে হবে, বোতল খুঁজে খুঁজে বইরা রাখি। এই বোতলগুলাতে আমরা কলের পানি রাখছিলাম, এখন এগুলা খালি করব। অনেকদিন পর এই যে সাজনা পাতা পাইছি, সাজনা পাতা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে মানে অনেকটা মানে বড় বড় পাতা, আবার অনেকটা এই যে ছোট ছোট পাতাও আছে। তো এই সাজনা পাতা দেখে অনেক খুশি হয়ে গেছে। আজকে আমি সকাল ভোরবেলা বাজারে গেছি, প্রায় তখন 7:30 কি 8টার মতো বাজে আর কি, এরকম বাজে। তা আমি আমার ছোট ছেলেরে নিয়ে গেছি, তাসিমকে নিয়ে গেছিলাম আর কি, এটা হাইটাও আসি টুকটাক বাজার থেকে কিছু নিয়েও আসি, তার নাস্তাও নিয়ে আসি। তারপর নাস্তাও নিলাম, তারপরে এই শাক নিলাম, আরো কিছু তরকারিও নিলাম। খুব ভালো লাগছে সকালবেলায় হাইটা আসতে, কারণ সকালবেলার পরিবেশটা আসলে অন্যরকম, মানে বাতাসটা যে কতটা মানে গায়ে লাগলেই বোঝা যায় যে এটা একটা ক্লিয়ার বাতাস, আর নিঃশ্বাস নিতেও ভালো লাগে। পারি নাই কারণ বেশি একটা হাঁটতে পারি নাই, বলতে বৃষ্টি ছিল,
তো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি পড়তেছে, এই থামতেছে, ছেলেও ভিজে যাচ্ছে। তো এই বৃষ্টি দিয়ে কেন হাঁটা যায় বাজারের মধ্যে, তার হাঁটতে পারি না বেশি। তারপরে টুকিটাকি যা লাগে ওগুলো নিয়ে, নাস্তাটা নিয়ে তাড়াতাড়ি করে চলে আসছি আবার। এখন এই তো তাসির এই বোতলগুলো সবগুলো ঢুকাই ফেলবে। ওই যে কাপড়টা নিচে দাও, কাপড়টা নিচে যদি কত পানি পড়ে তাহলে ওটা মাটিতে পড়বে না। আর নাই, আমাদের ওটা হারাই গেছে। আমাদের একটা ইয়া ছিল, ওই যে কি জানি বল ওটারে, ফানেল বলে আর কি। ফানেল। হ্যাঁ, মানে ওই যে পানি ঢুকায়, তেল ঢুকায়, ওগুলো আর কি। তো ওটা হারাই ফেলছি আমরা। আমরা যখন বাসা চেঞ্জ করছি তখন কোন বস্তার ভিতরে ঢুকাইছি আর খুঁজেও পাই না। উপর থেকে ঢালো, দেখবো আস্তে করে পড়ে। একটু পরক না, একটু কাপড়ে পরক, তাতে কি একবার পরলে ওই ভাই পর থেকে ঠিকঠাক মতো পড়তে থাকবে। কোন ধরনের মানুষ আমি জানি না ভাই। আজকে আমি এখন যেখানে আমারে দেখতেছেন, এটা হচ্ছে আমার ছেলেদের রুম। মানে আমার দুনো ছেলে এই রুমে থাকে। আমার ছেলেদের রুম যদি আপনারা দেখেন কি বলবেন। আমি এই একবার গোসাই শুধু দেই, আমি গোসাই দেই, ওই দিনটাই শুধু ঠিকঠাক মোটামুটি ধরেন 2-3 ঘন্টা থাকে। এরপরে আবার যেই সেই, মানে ওরা পর্দাটারে এমনি গুছাই থিয়ে দিব, জানলাটারে একেবারে টাইট করে আটকায় থিয়ে দিব। ওদের ঘরের ভিতরে আমরা গরমে ঢুকতে পারি না, এই অবস্থা করে রাখে। মানে খোলামেলা বলতে ওদের কাছে কিছু নাই। দিশে আইয়া এ তো জামদুমটা রান্না করে দেওয়ার সাথে সাথে ঘরটা কত ঠান্ডা হয়ে গেছে। ভিউগুলো কত সুন্দর, অথচ ওরা এটারে একদম মানে আটকাইয়া বন্ধ করে রাখে। কেন ওদের ঘরে জানলা দেওয়া হয়েছে আল্লাহ জানে। মানে জানলা না দিলেও চলতো হতে। ছোটজনটা কি করবো, ছোটজন চায়, ওরা করে না। সকালে কি কি বাজার নিয়ে আসছি একটু দেখাই। অনেক ভালোই করছি, কারণ একদম শান্ত একটা পরিবেশ ছিল, অতিরিক্ত শব্দ ছিল না, গাড়ির শব্দ, অনেক শব্দ, শুধু কয়েকটা রিক্সার শব্দ ছিল। তখন রিক্সাগুলো দেখে আমার নিজের অতীতের কথা মনে পড়ে গেছে। একটা সময় 6:30টার সময় আমি ঘর থেকে বাড়িতাম, 6:30টার সময় ঘর থেকে বাড়িতাম বাচ্চাদেরকে নিয়ে। 2টা বাচ্চা হাতে করে, 2 হাতে করে নিয়ে বাড়িতাম। ব্যাগ থাকতো আমার কাঁধে, বেশিরভাগ তিশার ব্যাগটা তিশার কাঁধেই থাকতো, তামিমের ব্যাগটা আমার কাঁধে থাকতো। এই ব্যাগ নিয়ে আমরা এই 2 ছেলে মেয়েকে নিয়ে আমি স্কুলে চলে যেতাম। 6:30 বাজে, শুধু স্কুলের সামনের বেঞ্চে জায়গা পাওয়ার জন্য। এই সামনের বেঞ্চে জায়গার জন্য এত তাড়াতাড়ি আমি স্কুলে যেতাম। মানুষ থাকতোই না রাস্তার মধ্যে, শুধু কয়েকটা রিক্সা থাকতো, আর ওই রিক্সা আর এমনি কয়েকটা স্কুল ছাত্র থাকতো, এরকম। সেই দিনগুলোর কথা আমার ভীষণ মনে পড়তেছিল, যে আজকে আমি হাঁটার কোনো অপশন খুঁজে পাইতেছি না। আর একটা সময় আমার হাঁটার কত অপশন ছিল। তো যাই হোক, এই তো এই তরকারিগুলো নিয়ে আসছি। এটা এখানে কতগুলো লইবাস হয়ে আনলাম। লইবাস হয়ে কি জানেন, আমরা কিন্তু চট্টগ্রামে এটা লইবাস হয়ে বলি, এটা হচ্ছে বরবটি। তো বরবটি নিয়ে আসছি। আর বেগুনের দাম এত বেশি, তারপরেও 2টা বেগুন নিয়ে আসছি। পানি মারা ধনেপাতা, এই পানি মারা ধনেপাতায় নিয়ে আসছি। আর কি করবো, আর অল্প কয়টা পাইছি, অল্প কয়টা আনছি, 2টা বেগুন আনছি। আর সাথে করলা, এখন আমার বন্ধু, আমার বন্ধু নিয়ে আইছি। আর সাথে নিলাম কটা পটল, খুব পটল ভাজি খাইতে ইচ্ছা করতেছিল, এই জন্য পটল নিয়ে আসলাম। আর সাথে 10 টাকার এই যে কাঁচামরিচ, 10 টাকার কাঁচামরিচ নিয়ে আইছি। আর এই সজনে পাতা, সজনে পাতা না, এটা সজনে পাতা। তো এই সজনে পাতা আর বরবটি আর এই বাজারগুলো আনছি। তো এই বাজারগুলো কম, মানে একদমই সস্তায় পাইছি। সকাল সকাল হওয়াতে মানে লোকটা আমার ভালোই দিয়ে দিছে না, সস্তায় দিছে। আজকে রসুন ছুলতাছি আমি। আম্মু আমাকে 3টা রসুন দিয়েছে ছোলার জন্য, এখন এগুলো ছুলতাছি। অনেক রসুন গুলা কিন্তু কম, বাটিতে কম ছিল, কিন্তু ছোলার পর যে কয়েকটা ওদের চলকা টলকা হয়েছে, সব মিলে বাটিটা 2-3টা বাটি লাগবে। ওগুলো আমরা গাছে দিব সার হিসেবে। রসুনের খোসা কচু গাছে দিলে কচু গাছটা অনেক হেলদি হয়। তা আমাদের যে ছাদে কচু গাছগুলো আছে ওগুলাতে নিয়ে দিয়ে আসবো। একদম ঠিক। এখানে জানলা দিয়ে হালকা হালকা বাতাস আসে, আর এই জন্য তাসিন এখানে বসে করতেছে যাতে আরাম লাগে একটু। আম্মু যখনই চিকেন রান্না করে আম্মু থেকে এরকম করি আমি নিয়ে আসি।
আগে আমরা চিকেন ফ্রাই করি খাই, আর এরপর আমার চিকেন রান্না করে দুপুরের জন্য। এখন আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি, আমি একদম সিম্পল ভাবে ভাজা করে ফেলি, আর এইভাবে ভাজা করলে বেশি মজা হয়। এখন একটু রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু মশলা দিব, লাল মরিচ, জিরা, লবণ কতটুকু দিতাম, এইটুকু শিওর। আর এখন এটাকে সিম্পল আমি ভাজতে বসিয়ে দিব এরকম করে। আর এটা খেতে অনেক মজা হয় আর অনেক দ্রুত হয়ে যায়, এই জন্য আমি সবসময় এইভাবেই করি। শুধু করলা ভাজি করব আর মুরগির মাংস রান্না করব, আর কিছুই আজকে করব না। তো আজকে কেন যেন বেশি রান্না বাড়া করতে ভালো লাগতেছে। এখানে আমি যেখানে মুরগিটা ভাজা করছিলাম ফ্রাই প্যানটাতে, ওটাতেই করলা ভাজা বসাই দিছি, আর এদিকে আলুটাও ভাজা নিয়েছি, তারপরে আবার মুরগি মাংসটাও ভেজে নিয়েছিলাম, ওটা আজকে পুরাটাই রান্না করে ফেলতেছি, এক ফোঁটাও রাখি নাই। শুধু এক পিস মাংস রাখছি, তিশা নাকি কি নাস্তা বানাবে, ওর তো বায়না থাকেই সব সময়। মুরগি কাটার সময় ওর এই বায়নাটা থাকবে যে এক পিস মাংস রাখো, আমার একটা নাস্তার মানে আইটেম আছে। তো যাই হোক, সবগুলো এখন ভেজে নিচ্ছি আর এগুলো এখন রান্না করব। আর এখানে করলা ভাজিটা করতেছি। আজকাল আম্মু সবসময় মুরগি রান্না করলেই একটা কিছু সবজি রান্না করে। আম্মুর আবার আজকাল নাকি সবজি খেতে বেশি ভালো লাগে। আর তেলটা অনেক কম দেয়, সেটা ঠিক দেখতেছো। এটাই তো, আগের তুলনায় অনেক কম তেল দাও। কম তেল খাইয়া আল্লাহ রহমতে অনেক ভালো আছি। এই তো একটু কতুর ভাজবো, কারণ করলা আবার একটু মানে কাঁচা কাঁচা থাকলে আমার ভালো লাগে, কিন্তু ওদের কাছে একটু কম ভালো লাগে। আজকে দরজা দরজা আটকে গেছে, কত ঘটনা ঘটলো। আর এর বাকি আম্মু এখন তাড়াতাড়ি করে রান্নাটা খেয়ে নিচ্ছে। আর মুরগি আমি তো ভয়ই পাই গেছি, দরজা যেভাবে আটকে গেছে। আর একবার আমাদের আগের বাসায় এইভাবে বাথরুমের দরজা আটকে গেছিল, আমরা পরে এই দরজা ভাঙ্গিয়া তারপরে খুল কইছে। এই একটা অবস্থা আর কি, কি করছে এটা পরে আপনাদেরকে বলবো। পরে একদিন শেয়ার করবো কেন দরজা আটকে গেছে, কি কারণে আটকেছে, আর সেটা আমরা কিভাবে পরে বানছি, মানে বাড়িওয়ালার মাধ্যমে বানছি, ভাঙিয়া তারপরে খুলছি। সেই ঘটনাটা শুনলে কি বলবো আর, আসলে সেটা বলতে গেলে এখন অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, আর একদিন পুরো ভিডিওতে সেটাই বলে দেবো আপনাদেরকে। আর আজকেও আমাদের সেই একই সেম ঘটনা, আমরা তো ভয়ই পাই গেছি। আমি তো অলরেডি দারোয়ান ভাইকে ডাকা শুরু করছি যে আমাদের দরজা কেন আটকে গেল এইভাবে। আসলে কিন্তু আজকে করছে কি, আমাদের যে দরজার সিটকারিটা আছে বাইরেরটা, হ্যাঁ বাইরেরটা, ওটা আব্বু কালকে রাতে আসার সময় মনে হয় কোনোভাবে বাতাস হয়েছিল কালকে, মানে আমাদের বাইরের সিটকারিটা না মানে লুজ। হ্যাঁ লুজ বলতে কি মানে স্ক্রু লুজ না, মানে আসা যাওয়াতে লুজ, মানে ওই ছিদ্র গোল ছিদ্রটা থাকে, ওই গোল ছিদ্রটা বেশি বড়। তো এই জন্য দরজার ওই ইয়াটা সিটকারিটা এদিকে এমনি এমনি চলে আসে। একটু মনে করেন বেশি বাতাস হলে, আবার ধরেন একটু দরজা বাইরে বাইরে হইলে এদিকে চলে আসে, তো ওইভাবে চলে আসছিল এই সিটকারিটা। তো আসার কারণে আমাদের মানে দরজাটা মনে হয় যেন বাড়ি থেকে বন্ধ করে দিয়েছে, এরকম মনে হয়েছে। আর আর আমাদের সাথে কিন্তু এটা প্রথম করছে। হ্যাঁ, আর পরে যখন আমরা দরজাটাকে এভাবে ঝাটকায় ঝাটকায় বারবার ইয়ে করতেছি, তখন এই ঝাঁকে ঝাঁকে আস্তে 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 করে ওটা আবার পিছনে দিয়ে চলে গেছে, যার কারণে দরজাটা খুলে গেছে। আমি এটা পরে বাইরে যেয়ে টেস্ট করছি, মানে আমি পরে যখন দরজাটা খুলছে পরে আমি এটা আটকাই দিছি বাইরে থেকে। বাইরে আটকে আমার বাচ্চাগুলো বলছে তোমরা ভিতর থেকে এটা ঝাঁকাও তো, ঝাঁকা ঝাঁকে দেখি খুলতে পারোনি। ওরা ভিতর থেকে কতক্ষণ ঝাঁকাইছে আর তারপর এটা খুলে গেছে। দারোয়ানও আসছে আর আমাদের দরজাও খুলে গেছে, অনেকটা লজ্জা পাইছি দারোয়ানের সঙ্গে। দারোয়ান ভাবছে আমরা মনে দুষ্টামি করতেছি, ওনারা একদম পাঁচতলা উঠে আনছে, আমারও খুব কষ্ট লাগছে, পরে খারাপ লাগছে। তো আসলে আমি তো বুঝতে পারি না যে এভাবে খুলে যাবে, তাহলে হয়তো বা ওনাকে ডাকতাম না আর কি। আর এখানে দেখেন আছে কিন্তু আমার আতপ চালে ভাত রান্না করবে, কারণ আজকে দেরি হয়ে গেছে সব কাজটা শেষ করতে।
আর দেরি হয়ে গেলে আমি সবসময় আতপ চালে ভাত রান্না করি, তাড়াতাড়ি হয়ে যায়। হুম। তো এই আর কি, সকাল থেকে এই ধরনের ঘটনা ঘটলো আমাদের সাথে। কত রকমের ঘটনার সম্মুখীন হইলাম আজকে। আসলে মানুষের জীবনটাই এরকম, হঠাৎ হঠাৎ করে কি যে সামনে চলে আসে বলা যায় না। আর এই দরজা আটকানোর ব্যাপারটা না, মানে আমাদের কাছে খুবই মানে অনেক একটা আতঙ্কের বিষয়, কারণ আমরা এর আগের বাসাতে একবার এরকম ভয় পাইছিলাম তো। দরজা আটকিয়েছি। এই জন্যই ভাবছিলাম কি এখনো মনে হয় ওই কারণেই আটকাইছে। আসলে যে ওই কারণে না, এমনিতে আটকে গেছে, এটা এখন বুঝতে পারলাম আর কি। কষানো হয়ে গেছে, এখন ঢাকনাটা দিয়ে দিলাম। না, এখন ঢাকনা দিব না। এখন ঢাকনা দিলে এই ঢাকনার উপরে সব তেল উঠে আসবে, আর তখন আমার মাংস তরকারি এটা একদম ভাল লাগবে না খাইতে। এটা যখন বলক এসে যাবে তখন আমি ঢাকনাটা দেব। প্রচুর ময়লা থাকে, প্রচুর ময়লা। এটা ভালো করে ধুইতে হয়, এই যে প্রচুর ময়লা থাকে। এটা অনেক বেশি করে ধুইতে হয়, অনেকবার পানি দিয়ে দিতে হয়। আমি আজকে সকাল থেকে 2-3 বার তোমাকে থালা বাসন ধুই দিয়েছি, এরপরে এতগুলা থালা বাসন করতে গিয়ে আসলাম। রান্না করতে করতে থালা বাসন হয়ে যায়, এমনিতেই হয়ে যায়। কিছুক্ষণ আগে হ্যাঁ। চিকেন ফ্রাই করার সময় কতগুলা ধুই দিলাম। হয়, আমি কি করবো বলো, আমি এবার কম থালা বাসনে রান্না বান্না করতে পারি না। কম থালা বাসন আমার একদমই হয় না। যাই হোক, তারপর তো আমরা একজন না একজন ধুয়ে ফেলি, হয়তো বা তুমি ধো, হয়তো বা তাসিম ধোয়, আর না হলে আমি ধুই, একজন না একজন ধুয়ে ফেলি। একটা দুইটা করে ধুইলে ফ্রেশ হয়ে যায়। হুম। আমি যদি না ধুইতাম এতক্ষণ সব মেশিনে উপর উঠে যাইতো। হ্যাঁ, একটু হাতের চাল মানে ধুইলে কত পরিষ্কার, আর এটা ধোয়ার আগে যে কি ময়লা থাকে। আমাদের দেশে আতপ চাল গুলো কেমন জানো? আমাদের দেশে আতপ চাল গুলো কিরকম গোটা গোটা হয় না, গোটা গোটা হয় না, ভাঙ্গা ভাঙ্গা হয়, আর লাল লাল হয়। কি গ্রামের? হ্যাঁ, গ্রামের আতপ চাল লাল লাল হয়, মানে লাল একটা উপরে আবরণ আর থাকে। হেলথ অনেক ভালো থাকে। ভালো থাকে, হ্যাঁ। আগে বুঝতাম না, আগে বুঝতাম কি এই লালটা কেন চলে যায় না, লালটা চলে গেলে আমার ভালো হইতো। এখন বুঝতেছি যে আসলে লালটাই তো ভালো। আমরা কেন যে লালটা এভাবে কাঁচাইয়া ফালাই দিই চালিতে। আর চট্টগ্রাম আসার পরে আমি দেখি যে এই যে আতপ চালটা এরকম না, গোটা গোটা থাকে, আর রান্নলেও ভাল লাগে। কিন্তু আমাদের দেশে চালটা রান্না করলে বেশি একদম লাসা হয়ে যায়, ওই লাল ইয়াটা থাকে যে। এই কারণে না। আচ্ছা, এখানে তো আমি এখন পানি যেরকম দিব, এটা আমার কোনো পরিমাপ নাই, কারণ আমি আতপ চালেরও কিন্তু একটু করে মানে মা গালি, এই জন্য আমি পানিটা পরিমাপ করে দেই না। একটু করে সিদ্ধ হলেই আমি মাত্রা গেলে ফেলি। তো এটা এখন রেখে দিবে, মুরগিটা রান্না শেষ হইলে আম্মু চালটা বসাই দিবে। হ্যাঁ। আমি বাদামটাকে একটু ভেজে নিছি, একটু ভাঙ্গে দিতেছি। আজকে আম্মু দেখি অনেক দিন পরে সেমাই রান্না করতেছে, তাও আবার বাংলা সেমাই, যেটা আমার খুবই অপছন্দ, কিন্তু এই মিঠাই দিয়ে রান্না করলে আমারও ভাল লাগে। জানি না কেমন হয়, তো খাইতে ভালোই হবে না? আমার তো ভালোই লাগে। আমার জীবনে এই প্রথম রান্না করতেছি, কিন্তু আমি অনেকরে দেখছি যে মিঠাই দিয়ে বাংলা সেমাই রান্না করতে। মিঠাইটা একদম গলে গেছে, আর এটাও একদম মাখা মাখা হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরো ঝরঝরা হয়ে যাবে। আমি এখানে নারিকেলও দিছি, তো নারিকেলটা একটু কম হয়েছে, নারিকেল আসলেও কম। এবার এই যে বাদাম দিয়ে দিচ্ছি, তারপর কিছু মিছু একটু কিছু মিচু দেই। কিছু মিচুর অনেক দাম, কি বলবো, আসলে যে জিনিসগুলো আমরা বেশি পছন্দ করি ওগুলোই দিন দিন আমাদের জীবন থেকে বিদায় নিতেছে। দিয়ে পাতলা করে রান্না করেন, কিন্তু পাতলা করে আমার বাচ্চারা পছন্দ করে না, আমি আবার সব রকমই পছন্দ করি।
এখন চুলা থেকে নামাই নেব, একটু ঠান্ডা হোক। এটা ঠান্ডা হইলে খাইতে বেশি ভালো লাগে না? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হইলে মজা বেশি, একটু ঠান্ডা হোক।